খালটা আমরা এখন খুব বেশি সমস্যা ভোগ করতেছি এই কারণে। এই খালটা যখন কালভার্ট করে তখন অনেক পুরানো একটা কালভার্ট ছিল ওখানে, ওটা ছিল 12 ফিট, আর খালটার মোট কালভার্ট হয়েছে 20 ফিট। 12 ফিট যে কালভার্টটা অনেক আগের করা, 25-30 বছর আগে করা, সেই ছোট কালভার্টটার মধ্যে 20 ফিট কালভার্ট নিয়ে চাপা কইরা কানেকশন দিছে। যে পানির লাইন গুলো আছে পুরানো, এগুলা এখন অকেজো, এগুলা উঠায় দিলে এটাতেই সম্ভব পানিটা পাস হওয়ার। আমরা সামান্য বৃষ্টিতেই পুরা এলাকা তলায় যাচ্ছে, খালের উপর দিয়ে পানি যাচ্ছে। এখন তো যে পরিষ্কার কর্মসূচি চলতেছে, এখন কেমন লাগছে বিষয়? হ্যাঁ, এখন তো খালের দুই পাশে গাছরা ময়লা জমাট হইয়া, এটা খুব ভালো উদ্যোগ। এই ইয়াটা পরিষ্কার করাতে এখন খালটা পরিষ্কার দেখা যাচ্ছে, এবং যেখানে যেখানে ময়লা আবর্জনা আটকায় ছিল, এই উদ্যোগটা আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই। যে এই খালটা স্বৈরাচার আমলে অনেক নোংরা ছিল, মশা মাছিতে ভরপুর ছিল। এখন আমাদের বড় ভাই মোস্তফা জলিলুর পাশা ভাই এটা পরিষ্কারের দায়িত্ব নিচ্ছে। আশা করি এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে, রোগ মুক্তি থেকে বাল বাচ্চারা ভালো থাকবে। আনন্দময় পরিবেশ এবং মশা মাছির উৎপাদনের কারণে অনেক আপনার ভাইরাস এফেক্ট করে, অনেকে ডেঙ্গু থেকে আক্রান্ত হয়। এইসব থেকে আমরা মুক্তি চাই, সেই হিসাবে এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন রাজনীতি, নতুন ধারার রাজনীতি প্রচলনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান র্যালি এবং সমাবেশ এই সমস্ত কর্মসূচির পরিবর্তে সামাজিক কর্মকাণ্ডকে প্রাধান্য দিয়ে খাল পরিষ্কার, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, অর্থাৎ সামাজিক সুবিধা, সাধারণ নাগরিকের সামাজিক সুবিধা জনিত যে সমস্ত কর্মকাণ্ড সেইগুলোর নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা আজকে সকালে ছাহালি বগদাদি রাজিয়াল্লাহু মাদার থেকে শুরু করে এইখান দিয়ে একটি ভিতর দিয়ে খাল আছে, যেই খালটার মাধ্যমে 9 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড সকল বজ্র এই খালের মাধ্যমে প্রবাহিত হয়। সেই খালটা বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদের আমলে ফ্যাসিস্টদের দোসররা দখল করে ফেলেছিল। সেই দখলের বিষয়ে আমরা নোট করছি এবং এইটা উপযুক্ত প্রশাসনকে আমরা বলবো, এবং যেই সমস্ত জায়গা পরিষ্কার করা যায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী এবং আমাদের দলীয় নেতা কর্মী সহ আমরা সেই সমস্ত জায়গাগুলো পরিচ্ছন্ন করার চেষ্টা করছি, এবং এই প্রক্রিয়াটি চলমান থাকবে ইনশাল্লাহ।